আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, পারবনা উচ্চ বিদ্যালয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দু, আমি তোমাদের সামনে বাংলা বইয়ের মানুষ কবিতার, কাজী নজরুল ইসলামের লেখা মানুষ কবিতার কয়েকটি চরণ এখানে তুলে ধরব। তার আগেই আমি কাজী নজরুল ইসলামের জন্ম পরিচয় এবং কবি জীবনের কিছু ঘটনা তুলে ধরছি। কাজী নজরুল ইসলাম 1899 সালে 24শে মে ভারতের পশ্চিমবঙ্গে পুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1917 সালে তিনি প্রথম মহাযুদ্ধে গমন করেন এবং তার এখান থেকেই তার কবি জীবনের সূচনা হয়। তিনি তার লেখনীর মাধ্যমে বাংলার সাধারণ মানুষের অত্যাচার, অনাচার এবং শোষণ বঞ্চনার বিরুদ্ধে তিনি আজীবন লেখনীর মাধ্যমে লড়াই করে গেছেন। এজন্য তাকেই বিদ্রোহী কবি উপাধি দেওয়া হয়। তার লেখা কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, ছায়ানট, কলাই শিখা। উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ব্যথার দান, শিউলিমালা, ঋতের বেদন, মৃত্যু ক্ষুধা, কুয়েলিকা। 1976 সালে 29শে মে আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। আমি সর্বপ্রথমেই বলেছি যে কাজী নজরুল ইসলাম তার কাব্যগ্রন্থের মাধ্যমে বাংলার সাধারণ মানুষের শোষণ বঞ্চনা, অত্যাচার, অনাচার এবং সর্বপ্রকার ধর্মবিরোধিতার বিরুদ্ধে তিনি তার লেখনী ধারণ করেছিলেন। আমরা মানুষ কবিতার কয়েকটি চরণ তুলে ধরে তার কবি মানুষের এবং কবি জীবনের বা তার যে মনোভাব তা আমরা তুলে ধরব। প্রথমে কয়েকটি লাইন আমি বলছি। গাড়ির সামনের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মরিয়ান। এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড়, আসমান জমিনে যত কিছুই আছে সবকিছু আল্লাহ মানুষের জন্য সৃষ্টি করেছেন। অতএব এই কথাই বলা যায় যে মানুষই সবচেয়ে বড়, কোনো কিছুই মানুষের চেয়ে বড় নয়। কোনো ধর্ম, বর্ণ নির্বিশেষে সবকিছুই মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। অতএব মানুষই সবচেয়ে বড়। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি। দেশকাল পাত্র ভেদে অভেদ ধর্মজাতিতে সবকিছুর ঊর্ধ্বেই মানুষকে বড় করে দেওয়া হয়েছে। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গেছে। সব দেশে সব কালে সব সময়ে মানুষকেই বড় করে দেখানো হয়েছে। তারপরে কতগুলো লাইন আছে, আমি সেই লাইনগুলো তুলে ধরেছি। 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় প্রভু, আমার পূজার অন্যতা বলে বন্ধ করণী করব। অনেক সময় দেখা যায় যে নামাজ পড়ে না, রোজা করে না, বা মন্দির বা মসজিদে অনেক সময় পূজা দেয় না। এর কারণে অনেক সময় মোল্লা বা পুরোহিতেরা অনেক সময় মানুষকে বলে তুমি নামাজ পড়ো না, তুমি রোজা করো না, ওদের তোমার সেই মসজিদে আসা চলবে না, বা মসজিদে কোনো ভোগ বিলাস তোমার এখানে গ্রহণ করা হবে না। এখন ওই পান্থ বা ওই লোক বলে 80টা বছর আমি কোনোদিন আল্লাহকে ডাকি নাই, দেবতাকে ডাকি নাই। সেগুলো 80টা বছর হলো আমার পূজার অন্ন বা খাবার কোনোদিন আল্লাহ কখনো বন্ধ করে দেয়নি। কিন্তু অনেক সময় দেখা যায় যে মন্দিরে পুরোহিতেরা অনেক সময় এই ফতোয়া দিয়ে সাধারণ মানুষকে ঠকায়, নিজের স্বার্থ হাসিল করে মন্দিরকে তারা নিজের স্বার্থের জন্য একটা ঘর তৈরি করে। তাই দেখো এই কাব্যের মধ্যে বা এই কবিতার মধ্যে তিনি আবার বলছেন, কোথায় চেঙ্গিস, কোথায় গজনী মাহবুব, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয় তারা দেওয়া যত তার। তিনি গজনী মাহবুব, চেঙ্গিস খান এবং কালা পাহাড় অর্থাৎ বাংলার যে মহাবীরগুলো ছিল সেই মহাবীরকে আহ্বান করেছেন যে এই ধর্মবিরোধী বা ধর্ম ব্যবসায়ীদেরকে সাহায্য করার জন্য, শাস্তি দেওয়ার জন্য তিনি এই বাংলার বীরদেরকে আহ্বান করেছেন। বলছেন যে খোদার বা আল্লাহ বা দেবতার ঘর সবসময় খোলা থাকবে, কোনো মানুষের জন্য এটা বন্ধ থাকবে না। সে এখন নামাজ পড়ুক, দেবতাকে পূজা দেব আর না দেব, সব সময় তার মানুষের যাতায়াতের জন্য এই রাস্তা বা এই ঘর খোলা থাকবে। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা বললাম যে সাধারণ মানুষের ভালোর জন্য কাজী নজরুল ইসলাম তার লেখনী ধারণ করেছিলেন এবং শোষণ বঞ্চনা এবং সকল প্রকার অত্যাচার অনাচার থেকে একটা সুন্দর একটা সমাজ গঠনের জন্য তিনি তার লেখনী ধারণ করেছিলেন। এ থেকে আমরা বুঝলাম
যে কবি তার জীবনে সকল মানুষকে আরাম আয়েসে বা সকল মানুষের জন্য একটা সুন্দর সমাজ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাই তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করেছিলেন। তিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি। এ থেকে আমরা বুঝতে পারি যে এখন কবি মানুষের কাজী নজরুল ইসলাম কবি মানুষের যে গান মানে জয় গান পেয়েছে সেটা মানুষকেই সবচেয়ে বড় করে দেখেছেন। তাই আগামী সপ্তাহে আমরা কাজী নজরুল ইসলাম আরো কবিতা পাঠ করব এবং সেগুলো তুলে ধরে কবি মানুষের আলোচনা করব। এ পর্যন্তই আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, আবার দেখা হবে আগামী সপ্তাহে। এ পর্যন্ত